এই অংশটি ভিডিও করেছে আমার বড় মেয়ে। ঘরে একটি ছোট্ট লাকি ব্যাম্বু প্ল্যান্ট আছে, সেটা দিয়ে ভিডিও করেছে। আর পিছনে দেখা যাচ্ছে লাইট, এটা হচ্ছে ফেরি লাইট। মনে হচ্ছে যেন বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে। খুবই ভালো লাগছে সিনারিটা, না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি ফ্রাইড চিকেন তৈরি করেছি একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে। আমি এর আগে অনেকভাবেই ফ্রাইড চিকেনটা তৈরির জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে কেমন যেন ভালো লাগে নাই। কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আমি ফ্রাইড চিকেনগুলি করেছি একদম মুচমুচে রেস্টুরেন্টের মতো। তো দেখুন, আমি তাহলে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি এটি। প্রথমে আমি হচ্ছে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে 1 টেবিল চামচ লবণের মধ্যে এবং পানি দিয়ে 2 ঘন্টা ডুবিয়ে রেখেছি। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, দেশি মুরগি। ব্রয়লার মুরগি হলে আসলে ভালো হয়, কিন্তু আমার ঘরে আসলে ব্রয়লার মুরগি ছিল না, দেশি মুরগি ছিল। তো দেখুন, আমি 2 ঘন্টা পরে পানি থেকে মাংসগুলি উঠিয়ে নিয়ে এরপর আমি লেবু দিচ্ছি, এক এক টুকরো লেবু চিপে দিচ্ছি। তারপর একে একে সব কী কী দেবো আপনারা দেখুন। আর এই চিকেনটা কিন্তু একদম মচমচে হবে, উপরটা ক্রিসপি হবে, ভিতরটা একদম জুসি হবে। আমি যে বললাম 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি লবণ পানিতে, এই লবণ পানিতে ভিজে রাখার জন্য এই মাংসটা খেতে কিন্তু জুসি লাগবে, শক্ত লাগবে না। কিন্তু উপরে যে কোটিং দিব, আর তার জন্য চিকেন ফ্রাইটা মচমচে লাগবে। আর আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে রাঁধুনির প্যাকেট গরম মশলার গুঁড়া। আর আমি দিচ্ছি ব্ল্যাক পেপার, সবই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আসলে এই চাইনিজ ফ্রাইড চিকেন কিংবা ফ্রাইড রাইস যেটাই বলুন না কেন, এটা কিন্তু আসলে অনেক উপায়ে করা যায়। এক এক উপায় করলে এক এক রকম টেস্ট লাগে, কিন্তু আমি হচ্ছে যতবার করেছি এর আগে, আমি অন্য অন্য যে উপায়গুলো অবলম্বন করেছি ফ্রাইড চিকেনের বেলায়, আমার কাছে কিন্তু পারফেক্ট লাগেনি। কিন্তু এইভাবে যে আমি যখন করি, তখন একদম মনে হয় যে খুব একদম পারফেক্ট হয়েছে এবং হচ্ছে রেস্টুরেন্টের মতোই লাগে। আর আমার বাচ্চাদের যখন টিফিন দেই কিংবা হচ্ছে যখন ফ্রাইড রাইস করি, তখন আমি এইভাবেই করি। তো আমি সয়া সস দিয়ে দিয়েছি, আর হচ্ছে যে এটা কিন্তু ডার্ক সয়া সস, তাই অল্পই দিলাম। আর হচ্ছে আমি দিয়েছি এর মধ্যে গরম মশলার গুঁড়া, আদা রসুন তো দেখলেনই। আর দিয়েছি হচ্ছে ওয়েস্টার সসটা কিন্তু খুব অল্প দিতে হয়। আমি দিয়েছি 1 টেবিল চামচ, কারণ আমার কিন্তু মাংস কিন্তু এখানে মোটামুটি অনেকখানি আছে। আর আমি কিন্তু মাংসগুলো একটু বেশি করে ভিতরে ডিপ কেটে নিয়েছি, যাতে হচ্ছে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। আর এটা ভালো করে মাখিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেবো। ফ্রিজে রাখার দরকার নেই, আমি বাইরে রেখে দিব। আর তারপরে আমি কি কি দিব সেটা আপনাদের দেখাচ্ছি। আমি দিলাম এখানে কর্নফ্লাওয়ার, কর্ন স্টার্চও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে আসলে নাই। আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ দিচ্ছি। আবার হচ্ছে চালের গুঁড়াও কিন্তু দেওয়া যায়, এতেও ক্রিস্পি হয়। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে বেসন। এরপর দেবো 2 টেবিল চামচ হচ্ছে ময়দা। তারপর এটাকে আমি আমি কিন্তু 2 ঘন্টা মাখিয়ে মাখিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখেছি মাখিয়ে। তারপর দিচ্ছি কিন্তু এগুলো। এর মধ্যে কিন্তু ডিম ফেটে দেওয়া যায়, কারণ কিন্তু আমি ডিমটা দিলাম না, এমনিও ভালোই লাগে খেতে, ডিমটা আমি দেইনি। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমি এটাকে ডুবো তেলে ভাজবো। কেমন লাগছে আমার ইয়াটি ফ্রাইড চিকেনটি, আপনারা করে দেখবেন। আমি জানি আপনারা সবাই পারেন, তারপরও আমার এই পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন যে ভালো লাগবে। আমার ধারণা এরকম করে অনেকেই করেন, এই উপায় হয়তো অনেকেই করেন এভাবে। তো আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, এরপর ডুবো তেলে ভাজবো। আমি কিন্তু এখানে লবণ দেইনি, কারণ ওয়েস্টার সস এবং সয়া সসে কিন্তু লবণ থাকে। আবার আমি কিন্তু 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যে পানিতে, তখন কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার বাড়তি লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আর আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, কিন্তু জিরার গুঁড়া কিংবা হলুদের গুঁড়া কিন্তু দেইনি। আমি তেলটাকে ভালো গরম করে নিয়ে তারপর একটু মিডিয়াম আঁচে দিয়ে তারপরে কিন্তু ছেড়েছি। কারণ তেলটা যদি পুরো টকবকে গরম থাকে, তাহলে কিন্তু চট করে পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না। তাই একদম মিডিয়ামের চেয়ে একটু লো আঁচে আমি ভাজছি। আর দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আসলে দেশি মুরগির জন্য এমন দেখা যাচ্ছে, এটা ফার্মের মুরগি হলে অনেক দেখতে আরও
বড় বড় দেখা যেত, দেখতে ভালো লাগতো, কিন্তু খেয়ে দেখবেন খুব মজা লাগে এবং খুব ক্রিস্পি হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড মর্নিং। আজ জুলাই মাসের 2 তারিখ, সকাল এখন 8:30 বাজে। আমি চা খাচ্ছি, আর দেখুন কি দিয়ে খাচ্ছি, মিষ্টির রসে মুড়ি ডুবিয়ে খাচ্ছি, এটার সঙ্গে চা খাবো। এটা কে কে খান জানি না, কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে। মিষ্টি খাওয়ার পর যে রসটা বেঁচে থাকে সেটা আমি ফেলে দেই না, এটাতে মুড়ি মুড়ি ডুবিয়ে খাই, আমার খুব পছন্দ। আর এই মিষ্টিটা বানিয়েছিল আমার ছোট বোন বানিয়ে দিয়েছিল রসগোল্লা, সে রসগোল্লা শেষ, এখন এই রসটা বেঁচে আছে, আমি মুড়ি খাচ্ছি। চা খেয়ে নিচ্ছি, এরপর শুরু করব আমার প্রতিদিনের কাজ। তো রুটি সেঁকে নিচ্ছি, রুটি আমার বানানো হয়ে গেছে, এখন আমি সেঁকে নিচ্ছি রুটিগুলি। তো আমার হাজব্যান্ডের আজকে অফিস নাই, অফিসে যাবে না, সে একটু অসুস্থ, তাই আজকে অফিসে যাবে না, বাড়িতেই আছে। তো আমার কাজেরও তেমন তাড়াহুড়ো নাই যে সকালে তাকে অফিসে বিদায় করতে হবে, ধীরে সুস্থেই করছি। চাটা খেয়ে আস্তে আস্তে কাজ শুরু করেছি। আর আমি আজকে আমি এই রুটির সঙ্গে কোনো সবজি করতে চাচ্ছি না, কারণ প্রতিদিন সবজি খেতে আসলে একঘেয়ে লাগে। তাই ভাবছি আজকে আমি তৈরি করব ডাল, ডালের একটি আইটেম তৈরি করব, এটা হচ্ছে মসুর ডালের তড়কা। এটা কিন্তু বেশ বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে এই রেসিপিটি। এটা আসলে ইন্ডিয়ান একটি ডিশ, কিন্তু আমাদের দেশে কিন্তু বেশ দেখা যাচ্ছে ইদানিং সবাই তৈরি করে দেখি মসুর ডালের তড়কা। তো আমি মসুর ডালের তড়কা তৈরির জন্য আমি আগে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, এটা জাস্ট এমনি শুধু ডিম ফেটিয়ে ভেজে নিচ্ছি। আর আমি চুলায় দিয়েছি তেলের মধ্যে দিয়েছি শুকনো মরিচ আর পাঁচফোড়ন আর আস্ত জিরা। আমি বলে দিচ্ছি যে এই মসুর ডালের তড়কা তৈরি করতে যা যা লাগে তার সব কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমার কাছে নাই, বাসায় নাই, তাই যা আছে আমি সেটা দিয়েই তৈরি করলাম। তো আমি এই আস্ত জিরার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি, এটা খুব বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজতে হবে। আবার আমার ঘরে টমেটোও নাই, এখানে তো টমেটো দিতে হয়, টমেটো আমার আছে কিন্তু সব ফ্রোজেন টমেটো, আমি ফ্রোজেন টমেটোই একটা এর মধ্যে দিয়ে দিব। আর টমেটো তো দেখুন আমি মাত্রই বের করেছি, বরফ আছে, কাটতে পারিনি, যাক চুলায় দিলে এটা গলে যাবে, কোনো সমস্যা নাই। আর এর ভিতরে লাগে কাসুরি মেথি, এটা শেষে দিতে হয় কিন্তু আমার সেটাও ঘরে নাই। আবার পাঁচফোড়নের গুঁড়া দিতে হয়, সেটাও নাই। যাক, এখন আস্ত পাঁচফোড়নই তেলের উপর দিয়ে দিলাম, এতে একটু ফ্লেভারটা ভালো আসে। আবার ধনে পাতাও ঘরে ছিল না, তবু খারাপ লাগবে না এটা খেতে, করে ফেলি আর কি, দেখা যাক। তো আমি একে একে একটু আদা বাটা দিচ্ছি, আমি কিন্তু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি, তারপর আদা বাটা দিচ্ছি দিয়ে। আর আমি বলে নিচ্ছি, ডালটা কিন্তু আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আগে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। মসুরের ডাল সরাসরি রান্না করলে কিন্তু এটা ভালো হবে না, এটা অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি চা খাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠেই আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলা দেওয়ার পর, আদা বাটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। তারপর দিব আমি একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া সামান্যই দিচ্ছি, কারণ ডালে তো আসলে খুব বেশি গুঁড়া মশলার প্রয়োজন হয় না, তাই অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই তড়কা রেসিপিটা কিন্তু মুগের ডাল দিয়ে করলে অনেক ভালো লাগে, কিন্তু আমি এখন মসুরের ডাল দিয়েই করলাম। আমি ডালটা কষানোর পর কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি, তো প্রায় হয়ে গেছে, খুব ইজি কিন্তু এই রেসিপিটি। আর আমি আরেক চুলায় ডিম ভাজি করে ফেলছি, আমার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, সকালের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। ডিম ভাজিটা কিন্তু আসলে গরম গরম খেতে কিন্তু খুব মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো আমি দেখুন ডিম ভাজিটা হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ড খেতে বসবো। আমার মেয়েরা এখনও নাস্তার জন্য তৈরি না, তারা মাত্র উঠেছে ঘুম থেকে, এখনও হাত মুখ ধুবে তারপরে। তো আমি আমার হাজব্যান্ড খেয়ে নিয়ে আগে, ওরা পরে উঠে তারপরে খায়। ওরা রুটি খাবে না, ওরা ফ্রোজেন পরোটা আছে, পরোটা ছেঁকে দেবো ওদের জন্যে। ওরা রুটিটা খুব একটা পছন্দ করে না, বেশিরভাগ পরোটা কিংবা পাউরুটিটাই খায় বেশি। আর দেখুন আমার কিন্তু ডালটা হয়ে গেছে। আমি এরপর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম আগে, প্রথমে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ধনেপাতাটা খুব মিস করছি, আসলে ঘরে নাই, আমি ধনেপাতা কিনতে, বাসার সামনে ভ্যান আসে, সেখানে আমি ধনেপাতা কিনতে চেয়েছিলাম কিন্তু আসলে ছিল না। তো আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। ব্রেকফাস্ট খেয়ে আমি আরেক দফা চা খেয়ে নেই।
চা খেয়ে তারপর অন্য অন্য কাজে হাত দেই। আসলে কাজের তো শেষ নাই, তাই না? আর আমার কালকে কিছু কেনাকাটা করা হয়েছে টুকটাক, এই ইয়েগুলো বিস্কিট টিস্কিট, তো এটা আমি এখন প্রসেস করছি, মানে কৌটায় ঢুকাচ্ছি। আর তরকারিও কেনা হয়েছে। এখন তো আসলে সুবিধা হয়েছে যে বাসার সামনে ভ্যান আসে, ভ্যান থেকে তরকারি টরকারি কেনা যায়, আমাদের বাইরে বের হতে হয় না। আর এই প্যাকেটগুলি আমি একটু ওয়াশ করে নিচ্ছি, কারণ এখন তো আসলে সবাই জানেন, সবাই এই কাজটা সবাই করে থাকেন, আসলে এটা আমাদের নিত্যদিনের কাজ হয়ে গেছে, একটা বাড়তি কাজ। আগে তো আমাদের আসলে এগুলি করতে হতো না, আমরা বাইরে থেকে প্যাকেট নিয়ে আসলে এসে আমরা রেখে দিতাম, কিন্তু এখন তো আবার সেগুলো ওয়াশ করতে হয়, তরকারিগুলি ভালো করে সাবান দিয়ে ধুতে হয়, একটা বাড়তি একটা কাজ, তাই না? তো এগুলি ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি। আর আমার আরেকটা সুবিধা আছে যে আমাদের বিল্ডিংয়ে দুজন দারোয়ান থাকে সব সময়, এবং তারা বেশ হেল্প করে আমাদের, আমাদের নিচে নামতে হয় না। আমি ফোন দিয়ে বললেই তারা সব অবশ্য আমি এটা বলি কেন, এটা সব বাসার সব দারোয়ানরাই করে থাকে। তাদের একটু বসিয়ে দিতে হয়, তারাও খুশি থাকে, আমাদেরও একটা বাড়তি ঝামেলা থাকে না, আমাদের নিচে নেমে নেমে ভ্যান থেকে তরকারি কেনার কোনো প্রয়োজন হয় না। আসলে বেশিরভাগ বাসায় এই সুবিধাটা আছে, এজন্য রক্ষা। আর ওরাও খুশি হয়, ওদের যেটুকু বকশিশ দিয়ে দিচ্ছি, কিছু টাকা দিয়ে দিচ্ছি ওদের বাড়তি, ওরাও খুশি হচ্ছে, ওদের কিছু ইনকাম হচ্ছে। বরং আমরা যদি নিজেরা নিচে নেমে যাই, ওরাই হয়তো বা বলে যে না আসলেন, নিচে আসলেন কেন, আমাকে বললেই তো হতো, আমি তরকারি দিয়ে আসতাম। বরং আমি নিচে যাই কিনে আনার চেয়ে ওরা যদি এনে দিয়ে যায়, ওতে ওরা বেশি খুশি থাকে, কারণ ওদের কিছু ইনকাম হচ্ছে। প্রতিটা ফ্ল্যাট থেকে যদি ওদের কিছু দেয়, বকশিস দেয় তরকারি দেওয়ার জন্য, আর ওদের সিঁড়িতে উঠতে হচ্ছে না, লিফটে উঠে আসছে, সিঁড়িতে উঠতে হচ্ছে না, কিছু বকশিস পাচ্ছে, ওদের একটু লাভ হচ্ছে। যাই হোক, আমি হচ্ছে এবার একটু পেঁয়াজ রসুন গ্রাইন্ড করে নিচ্ছি আমার রান্নার জন্য। আজকে দুপুর লাঞ্চের জন্য তেমন কিছু করব না, একটু মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে ভাজি করব, আর সকালে ডাল আছে, আর ছোট মাছ হয়তো বা নাও করতে পারি, দেখা যায় কতটুকু সারতে পারি আর কি। আর হচ্ছে আমি মুরগির মাংসটা করব হচ্ছে একটু বাচ্চা টাইপের মুরগি, পেঁপে আর আলু দিয়ে। এটা কিন্তু খুবই খুবই একটি হেলদি একটি রেসিপি, এই পেঁপে আলু দিয়ে মুরগি, একটু ছোট মুরগি রান্না। এটা ঝোল খেতে পারলে কিন্তু খুব সবার জন্যই খুব উপকারী। তো আমি চুলায় পেঁয়াজ দিয়েছি, যেহেতু একটু ঝোল করবো পেঁয়াজটা একটু বেশি লাগবে, না হলে কিন্তু ঝোলটা খুব পাতলা লাগবে দেখতে। আর পেঁপেটা তো এমনি একটু পাতলা, একটু লাইট তরকারি, তাই একটু ঝোল, একটু মশলা একটু বেশি দিতে হবে। আর দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিচ্ছি, গ্রাইন্ড করে নিয়েছি আর কি। এরপর দিব আদা বাটা, আর হচ্ছে একে একে সব মশলা। আর আমি আদা বাটার মধ্যে কিন্তু এই বাটা মশলা দেওয়ার আগে কিন্তু একটু লবণ দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু তেলটা ছিটবে। তো এই দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, লবণটা দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটে। দেশি মুরগির কিন্তু একটু ঝোল খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর একটা কথা কি, আমাদের বাসায় না কেউ হচ্ছে এই ব্রয়লার মুরগিটা খেতে চায় না, আর হচ্ছে দেশি মুরগিটাই আমরা বেশি পছন্দ করি খেতে। ব্রয়লার মুরগি কেনা হয় শুধু ফ্রাইড চিকেন করার জন্য, ফ্রাইড চিকেন, কিংবা যদি আমরা চাইনিজ রান্না করি তখন আমাদের ব্রয়লার মুরগিটা কেনা হয়, তাছাড়া খুব একটা কেনা হয় না। আর আমার মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে, এবার একে একে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, একটু ঝালটা কমই দেব, না হলে আমার মেয়েরা আবার ঝোল খেতে পারবে না। আর হচ্ছে হলুদ গুঁড়া অল্প দিলাম, জিরার গুঁড়া। আর তরকারিতে কিন্তু আমি হচ্ছে গরম মশলা একটু, সরি, মুরগির মাংসে আমি কিন্তু গরম মশলার পরিমাণটা, আমি বাটা মশলা একটু বেশি দেই যাতে ঝোলটা ঘন হয়, কিন্তু আমি মুরগির মাংসে গরম মশলাটা একটু খুব কম দেই, কারণ গরম মশলার বেশি গন্ধ হলে কিন্তু ভালো লাগে না। গরুর মাংস আমি দেই ইচ্ছা মতো গরম মশলা দেই, কিন্তু মুরগির মাংসে আমি জাস্ট 3-4টা এলাচ দিব, সামান্য একটু দারচিনি আর একটু গোলমরিচ। আর এরপর আমি দিয়ে দিলাম পেঁপে আর আলু। আলুটা খুব কম দিয়েছি, পেঁপে বেশি দিয়েছি। আলু পেঁপে দিয়ে হচ্ছে এই বাচ্চা মুরগির ঝোল, খুবই মজাদার একটি রান্না, খুবই ভালো লাগে খেতে। তাও দেশি মুরগির ঝোল হলে কিন্তু আসলে খুবই খেতে ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার ব্লগটি, 2 দিনের ব্লগ, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।